নিফটি আজকেও চেষ্টা করলো কিন্তু চেষ্টাটা সফল হলো না। 23,275 লেভেলটাকে ভেঙে এসে অনেক দূর উপরে গেছিল। আমরা বলেছিলাম যে 23,500 একটা সাইকোলজিক্যাল লেভেল, যদিও তার ঠিক নিচেও একটা লেভেলস আছে। তো যেখান পর্যন্ত মার্কেট গেল এবং ওখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু নিচে এসে পড়লো। আজকে দুর্দান্ত রকমভাবে ডাউন ট্রেন্ডে ট্রেড করা যেত এবং বিভিন্ন রকম অপশন করা যেত। প্রথমেই উপরের দিকে আপ ট্রেন্ডে ট্রেড করা যেত। আমরা প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। তো আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। একটা ডিসক্লেমার আপনাদের জেনে রাখা দরকার যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি যত রকম এখানে যা বলবো সেটা আমার নিজস্ব মতামত, আপনাদেরকে শুনতেই হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। বরঞ্চ বলবো যে আপনারা নিজের বুদ্ধি দিয়ে বিচার করবেন সেগুলোকে এবং তারপর ট্রেড করবেন। আমি কোনো রকম আমাদেরকে বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না বা আমার কোনো ইন্ডিকেটার কিনবার জন্য কোনো রকমভাবে প্রভোগ করছি না। তো চলুন ভিডিওটা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। 23,214 বন্ধ হয়েছে, কিন্তু 27 পয়েন্ট নিচে নামলেই কিন্তু গল্পটা শেষ হয়ে যায় না। গল্পটাকে বুঝতে গেলে পরে আপনাকে দেখতে হবে, এর রেঞ্জটাকে প্রথমে বুঝতে হবে। দেখুন 425 পর্যন্ত উপরে উঠেছিল, কিন্তু সেখান থেকে ধাক্কা খেয়েছে। নিচে 184 পর্যন্ত গিয়েছিল, সেখানে বাধা দিয়েছে, যেতে দেয়নি। ঠিক আছে, এইটুকু শুনলেন, কিন্তু এইটুকু শুনে আমরা অল্প অল্প করে যাই এবং বোঝার চেষ্টা করি। মান্থলি ক্যান্ডেলে নতুন করে কিচ্ছু বলার নেই, কারণ মান্থলি ক্যান্ডেল এখনো পর্যন্ত আমাদের সাপোর্টটাকে ধরে রাখার চেষ্টা করছে। সুতরাং নতুন করে কিছু বলছি না। উপরের দিকে যদি আমরা যেতে চাই উইকলি ক্যান্ডেলে, তাহলে দেখব যে উইকলি ক্যান্ডেলে উপরের দিকে যখন ওঠার চেষ্টা করছে, এই তীব্রভাবে যখন উপরে ওঠার চেষ্টা করছে, তখন দেখুন সে কিন্তু একটা জায়গাতে ধাক্কা খাচ্ছে এবং ধাক্কা খাবারই কথা। সেখানে একটি ব্লু লেভেল বা ব্লু লাইন রয়েছে, যেখান থেকে কিন্তু ধাক্কা খাওয়াটা স্বাভাবিক। কেন স্বাভাবিক? এই যখন উপরের দিকে ওঠার চেষ্টা করেছিল, ধাক্কা খেয়েছে, এখানে ব্রেক করার জন্য একটি বড় দাদাকে আনতে হয়েছিল, ক্যান্ডেলকে আনতে হয়েছিল। যখন নিচের দিকে আসছে তখন সাপোর্ট নিয়েছে, নিচের দিকে এসছে তখন সাপোর্ট নিয়েছে, নিচের দিকে সাপোর্ট নিয়েছে, বহু শক্তিশালীভাবে এটাকে ভেঙেছে। ভাঙার পর যেন কোনো ক্রমে মনে হচ্ছে হয়তো রিটেস্ট করতে যাচ্ছে, এমন নয় তো? সুতরাং আমরা দেখব এবং নজর রাখবো প্রত্যেকটা বিষয়ের উপরে। যদি সেটি হয়ে থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে সতর্ক হতে হবে। যেখানে যদি রিটেস্ট হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত না এর উপরে ক্লোজ করবে ততক্ষণ পর্যন্ত আপনি উপরের কোনো ভাবনা চিন্তা করতে পারেন না, নচেত আপনি বিপদে পড়বেন। নিচের দিকে যদি আসার চেষ্টা করে এই লেভেল অর্থাৎ 22,800 লেভেল আপনাকে একটা সাপোর্ট দেবে, কিন্তু এখনই সেটা ভাবার কোনো প্রয়োজন নেই। তার আগে এই লেভেলটাকে তাকে ব্রেক করতে হবে, সে নিচের দিকে যাবে। আমরা আজকের বিষয়টার উপরে কনসেন্ট্রেট করি এবং বোঝার চেষ্টা করি। যদি ডেলি ক্যান্ডেলে আসেন, তাহলে ডেলি ক্যান্ডেল এলে পরে আপনি বিষয়টাকে খুব ঝরঝরে হবে। এই জায়গাটায় সাপোর্ট ছিল আপনি জানেন, এখানে সাপোর্ট ছিল আপনি জানেন, সাপোর্ট আছে জানেন। সেই জন্যই বারে আমি বলছিলাম যে আমাদের কাছে ইমিডিয়েট যে সাপোর্ট রয়েছে 23,275 থেকে 80, এই লেভেলটি গুরুত্বপূর্ণ লেভেল। একে কিন্তু ভাঙতে হবে, তবে উপরের দিকে যাবে। মার্কেটে প্রথম থেকে নিচে এসেছেন, মার্কেট তারপর কিন্তু উপরে গেছে, আমরা সব দেখলাম। আজকে কিন্তু মার্কেট কি করলো? মার্কেট ওপেন হওয়ার পরে তির করে উপরের দিকে ওঠার চেষ্টা করলো, কিন্তু একটি লেভেল থেকে ধাক্কা খেয়ে সে নিচে নামলো। তো সেই লেভেলটা কী জন্য গুরুত্বপূর্ণ? আপনি দেখুন বেশ কিছুটা অলিখিত লেভেল এখানে রয়েছে, যেখানে একটা সাপোর্ট সে নিয়েছে। ডান দিকে যদি এগিয়ে দেখেন, তাহলে সেই সাপোর্টের লেভেল পর্যন্ত যখন মার্কেট যাওয়ার চেষ্টা করলো, তীব্রভাবে ধাক্কা দিয়ে তাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে লেভেল 23,275 থেকে 80, এই লেভেলকে যতক্ষণ পর্যন্ত না মার্কেট উপরের দিকে ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত আমরা উপরের দিকে যেতে পারি না। আমরা ছোট টাইম ফ্রেমের কথা বলেছিলাম, আমরা বলেছিলাম যদি এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে উঠতে শুরু করে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে একটা বাইং অপরচুনিটিস আসবে। দেখুন, যদি পুরোনো ভিডিও দেখে থাকেন, আমি 15 মিনিটে সম্ভবত দেখিয়েছি বা 1 ঘন্টায় দেখিয়েছি, আমার মনে নেই। 15 মিনিটে, যেমন এই যে জায়গাটা 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি চলে আসুন এবং দেখার চেষ্টা করুন। তো 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন, আমি আপনাদেরকে আমার যতদূর মনে হচ্ছে আমি বলেছিলাম যে এই সেই লেভেল যেখানে হচ্ছে আমাদের এইটি মিশছে এবং এই জায়গাটাতে সে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে করার পর দেখুন রিটেস্ট করলো এবং তারপর দেখুন মার্কেট সিধে আপনাকে টার্গেট দিল। তাহলে এই জায়গাটাতে আপ ট্রেন্ডের সময় আমরা বাইং করা সম্ভব। মার্কেট এখানে পর্যন্ত উপরের দিকে গেল, আপনি হয়তো ভাবলেন যে একটা উপরের দিকে উঠছে, কিন্তু একবার তাকিয়ে দেখুন যে এই সেই লেভেল যেখান থেকে কিন্তু বহু ঝামেলা পইতে হয়েছে এবং মার্কেটকে নিচে নামিয়ে এসেছে। এখানে তার আগে একজন বড় দাদা আছেন যিনি মার্কেটকে নিচে নামিয়েছেন। এবার ডান দিকে যদি তাকিয়ে দেখেন, তাহলে একটা সম্ভাবনা আপনি দেখতে পারেন যে এখানে আমাদের লেভেলস আছে ঠিকই, কিন্তু তার উপরেও কিন্তু আমাদের লেভেলস আছে যেখান থেকে কিন্তু বারে মার্কেট পড়েছে। সুতরাং এখান থেকে পড়লেও পড়তে পারে। এত বড় একটা জার্নি তো আপ ট্রেন্ড করলো, তাহলে করার পর সে একটুখানি থামার চেষ্টা করতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি সেখানে এসে থামার চেষ্টা করলো এবং সেখান থেকে দুমদুম করে যে পর্যন্ত মার্কেটে এসেছিল তার নিচে এসে ক্লোজ করে দিল।
সুতরাং আপনি বুঝতে পারছেন আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি কিন্তু যদি পুরনো ইতিহাসকে একটুখানি নাড়াচাড়া করতেন তাহলে কিন্তু আপনি ট্রেড করতে পারতেন। চলে আসুন 15 মিনিটের কথা। 15 মিনিটের জায়গাতেই কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে আগের দিনের যে লেভেলটাতে এই মার্কেটটা খুললো, মনে করে দেখুন আমি যুক্তি দিয়েছিলাম যে এখান থেকে ধাক্কা খেয়ে ফিরেছে, মার্কেট সেই জায়গাতেই ওপেন হয়েছে। এখন সেই জায়গাতে ওপেন হওয়ার পরে মার্কেট কি করেছে? না সেই জায়গাতে ওপেন হওয়ার পর এই জায়গাটা কাজ করছে না আমার অ্যা এটা, সেইজন্য একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক এই জায়গাটাতে দেখুন, এই জায়গা থেকে মার্কেট পড়েছিল। আমি বলেছিলাম ঠিক সেই জায়গাতে ওপেন হয়েছে। গ্যাপ আপ ওপেন হয়েছে এবং গ্যাপ আপ ওপেন হয়ে নিচে এলো। নিচে হয়ে যেখান থেকে মার্কেট যারা মার্কেটটাকে উপরে তুলেছিল তারাই মার্কেটটাকে উপরে তুলে নিয়ে গেল। কিন্তু তফাৎ কি হলো? না তারা নিয়ে যেয়ে যেন একটা রিটেস্টের মতো ভাব করে রেখে দিল। পরের দিন মার্কেট সেই জায়গাটাতে ওপেন হচ্ছে এবং এই লেভেল থেকেই সাপোর্ট নিচ্ছে। তাহলে যদি সাপোর্ট নেয় এবং আমি বলেছিলাম আপনি উপরের দিকে যেতে পারেন যদি এই লেভেলের উপরে যায়। তাহলে এই লেভেলের উপর মানেই কিন্তু 275, এই 275 এর লেভেলের উপরে যেই যেতে শুরু করলো আপনাকে টার্গেট কিন্তু হিট করে দিল। এবং তারপর উপরে উঠলো, নিচে একটু রিটেস্ট করলো, উপরের দিকে আবার যাওয়ার চেষ্টা করলো এবং আমাদের লেভেল একটা লেভেল থেকে আরেকটা লেভেলে দিল। এখানে কিছুটা কায়দাবাজি করেছে। কায়দাবাজি করবেই সেটা স্বাভাবিক এবং উপর থেকে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু আবার নিচে পড়লো। এবার আপনার যদি প্রশ্ন হয় যে উপর থেকে ধাক্কা খাবে সেটাকে আইডেন্টিফাই করব কী করে? তার জন্যই আপনি ১ ঘন্টা লেভেলে আপনাকে দেখালাম এবং আপনি যদি একটু বড় করেন তাহলে ১৫ মিনিট লেভেলেও কিন্তু সেই বিশেষ বিষয়টা আপনি বুঝতে পারবেন। আমার একটুখানি আপনাদেরকে দেখাতে অসুবিধা হচ্ছে যেহেতু আমার এটি ডিস্টার্ব করছে। আপনি তাকিয়ে দেখুন এই জায়গাটা থেকে একটি আপনি লেভেল পেয়েছেন, এখানে বৃদ্ধি পেয়েছেন। এখান থেকে যেমন টানা এখানে লেভেল পাচ্ছেন, এখান থেকে টানা পেয়েছেন, টানা পেয়েছেন। অর্থাৎ এই লেভেলের মধ্যে একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা টানা উপর নিচে যাওয়া কিন্তু আমরা লক্ষ্য করছি। তাহলে মার্কেট যখন এখান থেকে উঠতে শুরু করলো এবং এই লেভেলের উপর যেতে শুরু করলো, তখন আপনি কেন বুঝতে পারছেন না যে একই রকমভাবে এখানে কিন্তু আপনাকে টার্গেট দেবে? এই জায়গাটার রেঞ্জ আমরা আগের দিনে বলেছিলাম যে এখানে গেলে পরে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারে বা এখানে একটা এজিটেশন রয়েছে এবং এখান থেকে ধুপ করে মার্কেট এত দূর নিচে নেমে এসেছিল। ঠিক একই রকমভাবে আমাদের কিন্তু এখানেও দেখতে পেলাম যে মার্কেট এখানে বেশ কিছু সময় তারা কাটালো এবং যখন সে নামতে শুরু করলো গড়গড় করে যেমন করে উপরের দিকে উঠেছে তেমনি করে মার্কেট নিচে নামলো। যদি আপনার মনে হচ্ছে যে না আমি এটাতেও ঠিক রিভার্সাল পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে পারছি না, তাহলে আপনি অপেক্ষা করুন। আগে ১৫ মিনিটটাকে আমি শেষ করে নিই। আপনি দেখুন এইভাবে কিন্তু একটা ট্রেন্ড লাইনকে আপনি ড্র করে রাখতে পারেন। এইভাবে ট্রেন্ড লাইনকে ড্র করে রাখতে হবে না। আমার এই আঁকাটা একটু ডিস্টার্ব হচ্ছে। আপনারা একটু মার্জনা করবেন এবং নিজেরা করবেন কারণ এটা কাজ করছে না ভালোভাবে। তো দেখুন এই পর্যন্ত এসে কিন্তু সে একটা সাপোর্ট নিতে পারে। আর যদি কালকের দিনে যদি দেখেন যে এই ট্রেন্ড লাইনটাকেও সে ভেঙে নিচের দিকে নামছে এবং টেস্ট করছে, তখন কিছু নিচের দিকে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। কিন্তু এই জোন থেকে যেমনভাবে বাইং এসছে, যদি নিচের দিকে আসে এখান থেকেও একটা সে খেলা দেখানোর চেষ্টা করবে। কিন্তু এটাকে যদি স্ট্রংলি ব্রেক করে তাহলে কিছু করার নেই, তাহলে কিন্তু অনেক নিচেও অবধি লেভেল আপনারা পেতে পারেন। আর যদি এই লেভেল থেকে আরেকটু উপরে খোলে তাহলে হয়তো দেখতে পারবেন যেখানে হায়ার লো এবং হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে কিন্তু উপরের দিকে যেতে পারে। তো আপনারা নজর রাখবো, প্রত্যেকটা আমরা মার্কেট স্ট্রাকচারের প্রতি নজর রাখবো এবং কারেন্ট মার্কেটের প্রতি নজর রাখবো এবং ট্রেড করব। এই জায়গাটাতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে পারফেক্টলি আমরা কোন জায়গা থেকে, অর্থাৎ মার্কেট এখান থেকে কেন পড়লো, মার্কেট এখান থেকে কেন পড়ছে, মার্কেট এখান থেকেই বা কেন পড়ছে, এখান থেকেই পড়ছে। আমরা যদি ভালোভাবে দেখতে চান তাহলে দেখবেন যে এখানে কিন্তু অনেকটা ডাইভারজেন্স কাজ করেছে। আমি জানি না আপনারা ডাইভারজেন্স সম্পর্কে তেমন কিছু আইডিয়া আছে কি নেই। এখানে কিন্তু ডাইভারজেন্স প্লে করেছে, এখানে ডাইভারজেন্স প্লে করেছে এবং এখানে অবশ্যই ডাইভারজেন্স প্লে করেছে এবং সেটি আপনাদেরকে আমি সহজে একটি পুট করে দেখিয়ে দিতে পারি একটি ডাইভারজেন্স ইন্ডিকেটরের সাহায্যে। এটি আমার তৈরি দেখুন ভলিউম বিয়ার ডাইভারজেন্স নিচের দিকে কাজ করেছে। যেখানে সে বুল ডাইভারজেন্স কাজ করছে উপরের দিকে, বুল ডাইভারজেন্স উপর দিকে, বুল ডাইভারজেন্স উপর দিকে, ক্লিয়ার কাট সে সময়ের সঙ্গে বলে দিয়েছে যে উপরের দিকে বা নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, ডাইভারজেন্স কাজ করেছে নিচের দিকে যাচ্ছে, স্যার আমি বুঝতে পারছি না। তাহলে আপনাকে আরও একটি লেভেল যেটি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে মার্কেট লেভেলসে তাকিয়ে দেখুন যেটাই তো সেই লাল জোন যেখান থেকে হচ্ছে মার্কেট ঘুরে আসতে পারে। তো মার্কেট ঘুরে আসতে পারার সম্ভাবনা কিন্তু যেখান থেকে দ্বিতীয় নাম্বার জোন, এটা ফার্স্ট জোন নয়, দ্বিতীয় ক্ষেত্রে থ্রু পাস করে দিয়েছে। তো এখানেই যখন গেল সুতরাং মার্কেট ঘুরে আসার প্রবণতা প্রচুর। কোন জায়গা পর্যন্ত সে সাপোর্ট নিচ্ছে, আবার এখান থেকে মার্কেট গেল, আবার সেখান থেকে ঘুরে আসার, এখান থেকে দেখুন ব্রেকডাউন, রিটেস্ট এবং একটার পর একটা লেভেল জয় করলো। এবং যদি আপনারা বড় করতে চান তাহলে বড় করে আপনাদেরকে দেখাতে পারি যে একদম এক্স্যাক্টলি কোন লেভেল পর্যন্ত সে আপনাকে সাপোর্ট দিচ্ছে।
সুতরাং দুরকমভাবেই আপনারা করতে পারেন। এটি যদি আপনাদের কাছে না থাকে বা যারা ব্যবহার করছেন, যারা এটাকে ব্যবহার করেন তাদের কথা বাদ দিন, কিন্তু যারা ব্যবহার করছেন না তারা ভলিউম ডাইভারজেন্স তো আপনাকে কেউ আটকাচ্ছে না, সুতরাং ভলিউম ডাইভারজেন্স যদি আপনি ফেলতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন। যারা, আমি অন্য কিছু দেখাচ্ছি না, যারা অন্য রকম ইন্ডিকেটর ব্যবহার করেন তারাও সেখান থেকে সেল সিগন্যাল পাবেন এবং সেল সিগন্যালে জেনারেট করে দেখুন 12 নম্বর টার্গেট পর্যন্ত আপনার টার্গেট হিট করে গেছে। তো ঠিক আছে, এখন আর নতুন করে এখানে কিছু দেখানোর নেই, আমাদের যে প্রাইস অ্যাকশন আছে তার সাপেক্ষে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন যদি মার্কেট আবার আসে 23,143 লাইভ মার্কেটে অবশ্যই সাপোর্ট নেবে, কিন্তু মনে রাখবেন ওপরের দিকে 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু এই 268 থেকে 270 কিন্তু আপনাকে এবার বাধা দেবে। এই লেভেল কিন্তু আপনাকে বাধা দেওয়ার জন্য রেডি হয়ে আছে, যদি না লাইভ মার্কেটকে ক্রস করে উপরে উঠে যায়, আর নচেত এই কিন্তু উপর দিকে যাওয়ার চেষ্টা করলে একটা রেজিস্ট্যান্সে কিন্তু ফেস করবে। এই লেভেলটি সাপোর্ট করবে 140-40, এটাকে যদি ভেঙে দেয় তাহলে এই আবার চলে আসবে 23,000 বা 23,000-এর নিচের দিকে ট্রেন্ড করবে। 22,990 একটি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। আর উপরের দিকে আপনাদের কাছে 320, 370, 80, 480 এগুলো তো আপনার রয়েছে। আপনি এখানে আমি একটা ট্রেন্ড লাইনে দেখানোর জন্য দেখি যে কোনো ট্রেন্ড লাইন আপনাদের কাছে রয়েছে কিনা উপযুক্ত। আমরা এইভাবে ট্রেন্ড লাইন রেখে রাখতে পারতেন লাইভ মার্কেটে, তাহলে আপনারা ট্রেড করতে পারতেন, আপনারা দিশা পেতেন। আমরা আরেকটু কয়েকটা নিচের দিকে ট্রেন্ড লাইনকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। দুটো জায়গাতে 3টে ম্যাক্সিমাম লাইন দিয়ে দিই, আমাদেরকে কি দিচ্ছে দেখি, 4টে না, আমরা নিচের দিকে কোনো লেভেলস, হ্যাঁ এই যে 4টে দিলে পরে আমি একটা লেভেলস পাচ্ছি। এইভাবে একটা ট্রেন্ড লাইন এই নিচের দিকে আপনাকে কিন্তু একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে যদি নিচের দিকে আসে। এখন মার্কেট খুলবে এখানে, সুতরাং সাপোর্ট হবে এই জায়গাটাতে। এই জায়গাটা বলতে হচ্ছে 23,120, অর্থাৎ লাইভ মার্কেটে যদি নিচের দিকে আসে তাহলে 23,120 কিন্তু একটা পয়েন্ট হতে পারে যেখান থেকে মার্কেট একটা উছাল পেতে পারে যদি লাইভ মার্কেটে পান। আর যদি একদম থ্রু পাস হয়ে ক্লোজ করে তাহলে তো আলাদা কথা, সেক্ষেত্রে এটি রেজিস্ট্যান্স রূপে প্লে করবে এবং নিচের দিকে নামার চেষ্টা করবে। তো আপনারা এইভাবে ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন, আপনারা দেখতে পাবেন যে সেখানে কিছুটা কাজ আপনারা পেলেও পেতে পারেন। তো এটাই হচ্ছে নিফটির অ্যানালিসিস। আর উপরের দিকে আপনারা যদি মার্কেট, আমি জানি না কোন জায়গাতে মার্কেট খুলবে, আপনারা এইভাবেও কিন্তু একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন। অবশ্যইভাবে এই লেভেলটি আমার ঘুরে যাচ্ছে, এখান থেকে এই যে লেভেলটি আপনি পাচ্ছেন বেঁকে যাচ্ছে আমার, এই লেভেলটি কিন্তু সোজা করে আপনারা একটা টেনে নেবেন, এই লেভেলটি আপনাকে সাপোর্ট দেবে, এই লেভেলটি আপনাকে সাপোর্ট দেবে নিচের দিকে। আমি তাকিয়ে রাখুন, স্ক্রিনশট করে রাখুন, এটি আপনাদেরকে কাজে লাগবে। আমরা যদি দেখি যে ওপেন ইন্টারেস্টের ডেটাগুলো, তাহলে ওপেন ইন্টারেস্টের ডেটা কি বলছে একটু দেখি। ওপেন ইন্টারেস্টের ডেটা বলতে আমরা প্রথমেই কাকে চেক করব, আমাদের যেহেতু মার্কেট তাকিয়ে দেখুন মার্কেট রয়েছে 243, আমরা 23,000কে আগে দেখি আর 23,300কে দেখি। তো 23,300কে যদি আমরা দেখি তাহলে 23,300তে দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে রেজিস্ট্যান্স কিন্তু রয়েছে। 87,000 লট আমাদের কাছে দাঁড়িয়ে রয়েছে রেজিস্ট্যান্স রূপে, আর 61,000 সাপোর্ট রূপে। ইন্টারডেতে তেমন কোনো প্রচেষ্টা দেখলাম না 23,300কে ভাঙার, কারণ ওয়াই চেঞ্জ হয়েছে, যেখানে 37,000 সেখানে পুট ওয়াই চেঞ্জ হয়েছে 19,000। সুতরাং আজকের দিনের জন্য তারা ভাবছে না, কালকের দিনের জন্য কী ভাবছে, এখনও পর্যন্ত এটা রেজিস্ট্যান্স রয়েছে, কিন্তু 200কে তারা স্ট্রং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, 200তে স্ট্রং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। এবং যদি আপনি দেখেন যে 23,200তে কিন্তু ইন্টারডেতেও 8,700 লট কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করেছে, আর সেখানে পুট অর্থাৎ রেজিস্ট্যান্স কাজ করেছে 2700 মাত্র। সুতরাং এখানটা কিন্তু 23,200 টাকা থেকে হারানোর কিন্তু প্রবণতা দেখতে পাচ্ছি না, তারা জেতার চেষ্টা করার জন্য করছে। উপরের দিকে কিন্তু প্রচুর আপনার কল এবং পুট হয়েছে। যদি 500তে দেখেন তাহলে 500তে রিমার্কেবলি 50,000 লট কিন্তু রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, 400তে 23,400তে। সুতরাং এখানে একটা হিউজ রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, 93,000 আর 50,000 ইন্ট্রাডেতেই হয়েছে। সুতরাং আজকের দিনের জন্য মার্কেট তা ভাবছে না, কালকের দিনের জন্য এদের শিফটগুলোকে একটুখানি লক্ষ্য করবেন, ওয়াই চেঞ্জ কেমন করে হচ্ছে লক্ষ্য করবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। আজকের আলোচনা এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।